নমস্কার, অপরাহ্নের সূর্যতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ ব্লগটা শুরুই করলাম আমার ছাদ বাগানে এসে, আর তার সাথে জেনে নিই আপনারা সবাই ভালো আছেন তো। এই ফুলটার মতোই আপনাদের আজকের দিনটা রঙিন হোক। আপনারা যারা আমার ব্লগগুলো ধৈর্য ধরে দেখেন তাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাই, আর যারা দেখার পরও মনে করে ভালোবেসে লাইক কমেন্ট করেন তাদের কাছে একটাই আবদার করি যে আমার সাথে কিন্তু এমনভাবেই থাকবেন, কেমন? আগের দিনের মায়ের জন্মদিনের কিছু অংশ না ব্লগে দিতেই ভুলে গেছিলাম, বেশ মজার অংশ ছিল, আজকের ব্লগটাতে অ্যাড করে দিয়েছি। হ্যাপি বার্থডে টু ইউ। বাবা জামা টামা কুলিয়ে কি অবস্থা, না শুয়ে পড়েছে, শুয়ে পড়েছে। নাও 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 মা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। এভাবেই জন্মদিনের আগের রাত 12টার শুরুয়াতটা এমন ছিল। এটা ফু দিয়েছিলে? আরে ফু দাও, ফু দিয়েছিল। হ্যাঁ দিয়েছে দিয়েছে, আবার হচ্ছে, আবার চলে যাবে। এই করো না করো না, নিতে না এটা। তুমি খাও, তুমি আগে খাও। না তুমি আগে খাও, আরো খাই না। আমাকে আয় করে বাবা, ভাবি তুই না হাসি হাসি মেরে দিচ্ছি। কি হলো? অত খাবে না বাবা, এখন সুগার বলে মেইনটেইন করছে, এত খাবে না কে? হ্যাপি বার্থডে। একটু খাও না। না না না, তুমি ওটা যেটা করলে ওটা তো সেটা করলো। তাহলে তোরও মাখাই। এবার ছাতুর বরফি এনেছিল না, আগের ব্লগে আপনারা দেখতে পেয়েছে। তো সেই ব্লগে আমি বলেছিলাম না আমার একটা বন্ধু দুর্গাপুরে থাকে, অসুস্থ শরীর, কিন্তু ও এনেছিল ছাতুর দিয়ে গুড় দিয়ে বরফি বানিয়ে এনেছিল। তো সেইটা আমি আজকে আমার বাড়ির সবাই খুব ভালো খেয়েছে। তো ওটা আমাকে এখন প্রথম আর কি নামছি খেলার মাঠে, দেখি কেমন খেলতে পারি, কেমন বানাবো জানি না, দেখা যাক ওর মতো হবে কিনা। আপনারা দেখতে থাকুন কেমন। এই যে ঘি গরম করে নিলাম, একটু বেশি আমার হিসাবে একটু বেশি ঘি লাগছে, কিন্তু প্রথম দিন তো আবার যদি ধরে টরে যায় ওই জন্য ঘিটা একটু বেশি করেই আমি দিয়েছি, জানি না এর থেকে বেশি দিতে হয় কিনা। এবার আমি এতটা মতো ছাতু আমি নিচ্ছি। এই ছাতুটা, এটা গণেশের ছাতু, হ্যাঁ, এটা আমি এবার খুব লাল করে করে ভাজবো। একটু এই চিনে বাদাম নিয়েছি, একটু ক্রাশ করে নেবো, হ্যাঁ। আর এই যে একটু আখরোটকে আমি একটু ঘিয়ে ভেজে রেখেছিলাম, আখরোটটা একটু পুরনো ছিল, মানে একটু অনেক দিন হয়ে গেলে যেন একটা কিরকম একটা গন্ধ গন্ধ তেল চিমশুনি মতো হয় না, বাদামের আখরোটে বেশি হয় দেখেছি। তো সেই জন্য আখরোটটাকে একটু ঘিয়ে অল্প করে ভেজে নিয়েছি। আর এই সমস্ত কিশমিশ টিশমিশ একটু টুটি ফ্রুটি অল্প করে ছিল, যা ছিল তাই দিয়েই আর কি করব। আর এই যে এটা হচ্ছে সানফ্লাওয়ার সিডস, এটা নেব, কিছুটা দেব। আর এইটা এই পামকিন সিডস, মানে সূর্যমুখী দানা, আর এদিকে কুমড়োর দানা আর কি। এগুলো তো এখন আমাদের ডায়েটে খুব আর কি জরুরি হয়ে উঠেছে, আগে তো এসব ছিল না, এখন সব কৌটো করে করে পাওয়া যায় রেডিমেড। তো সেই জন্য এই দুটোকেও আমি অ্যাড করব, হ্যাঁ। তো এগুলো করে নিই, তারপরে আবার আসছি।
সানফ্লাওয়ার সিডস আর পামকিন সিডস অল্প অল্প করে দিয়ে একটু ক্রাশ করে নেব। ছাতুটা লাল করে ভাজা হয়ে গেলে এগুলো সব দিয়েও দেব। এই যে লাল হয়ে এসেছে এবার ছাতুটা, দিয়ে ভাজতে ভাজতে একটু সময় নিল, কিন্তু বেশ লাল লাল হয়ে এসছে। এবার আমি না এই যে একটু ঘি না একটু বাটি এই যে থালার মধ্যে একটু মাখিয়ে রেখে দেবো। ওই জাস্ট লাইক ধোকা, ধোকা যেমন একটু তেল দিয়ে দিয়ে করা হয়, এটাও আমি পাক দিয়ে ওই ওই একই রকম ভাবে করবো আর কি। মানে এগুলো না আমি শুধু খেয়েছি আর বন্ধুর মুখে শুনেছি যে কেমন ভাবে বানাতে হয়, কোনোদিন বানাইনি, এই প্রথম। দেখা যাক। এই যে বাদামটা ক্রাশ করে রেখেছিলাম না, এই বাদামটা এবার এরপরে দিয়ে দিলাম। বাদাম, পামকিন সিডস আর সানফ্লাওয়ার সিডস যেগুলো সব একসাথে ক্রাশ করে রাখলাম সেইগুলোই এবার দিয়ে দিলাম, আর দিলাম কিশমিশগুলো। আসলে এগুলো তো এমনি সব খুব হেলদি ইনগ্রিডিয়েন্টস, আলাদা আলাদা করে খেতে ভালোও লাগে না, আর সব কাজ সামলে খাওয়াও হয় না। ছোলার ছাতু, সানফ্লাওয়ার সিডস, পামকিন সিডস এগুলো সবই রিচ ইন ফাইবার আর প্রোটিন। এছাড়া ড্রাই ফ্রুটসের গুণাগুণ তো সবারই জানা। আর এখন তো ডক্টররা চিনির বদলে গুড় খেতে বলেন। শুনেছি যারা ডায়াবেটিক তারা অল্প অল্প গুড়ের প্রোডাক্ট খেতে পারে। এবার আমি গুড়টা অ্যাড করে ফেলছি। গুড় এখন কৌটো করে কি সুন্দর কিনতে পাওয়া যায়। আমাদের সময় যখন আগে, মানে আজ থেকে 5-6 বছর আগেও ক্যানে করে গুড় নিয়ে আসা হতো, মনে আছে হয়তো আপনাদেরও। এবার গুড়টা দিয়ে ভালো করে পাকটা দেব যেন সব সুন্দর করে মিলেমিশে যায়। এই ছাতুর বরফিটা যেদিন আমি প্রথম খেলাম না, সেদিনের ইনগ্রিডিয়েন্টগুলো দেখে ভাবলাম এ তো পুরো প্রোটিন বার। বাজারে বা অনলাইনে যেসব প্রোটিন বারগুলো পাওয়া যায় সবই তো প্রসেসড আর অনেক এক্সপেন্সিভও। তো বাঙালির সস্তায় পুষ্টিকর খাদ্য হিসাবে আমি এই রেসিপিটা বাড়িতেই বানিয়ে ফেললাম। আপনারাও বানান, খান। এটা কিন্তু গরম গরমই কেটে ফেলতে হবে, জমে গেলে ঠান্ডা হয়ে গেলে আর কিন্তু কাটা যাবে না। তুমি চশমা ছাড়া কি করে পড়ছো? পড়ছি না, একটু ছবিগুলো দেখছি। তাই তো ভাবছি যে তুমি চশমা নেই। আচ্ছা ওগুলো এবার রাখো, দেখো তোমার। বাবা কি এটা কিসের? ওই যে সুতোপার ওই যে ছাতুর তুমি খেয়ে ভালো বললে যে ওই জিনিস তো। ওই জিনিস? মা এটা তো আরো এটা শুকানো হয়েছে না, ওটা তো তুমি কাটা অবস্থায় দেখেছো। তো এটা এই যে শুকানো, দেখো খেয়ে দেখো। ও বাবা দেখি আমি একটা টুকরো খেয়ে দেখি, একটু বার খাবো তো। আমাকে একটা ছোট্ট টুকরো দাও, আমিও তো খাবো এখন। হেভি 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 হয়েছে, খাবো না, হেভি হয়েছে। সুতপা তোর থেকে রেসিপিটা নিয়ে দারুণ, একদম মানে 100-এ 100 যাকে বলে, নিজেকে নিজেই দিচ্ছি। না সত্যি খুব ভালো হয়েছে। ওই বলে গুড় মারা বিদ্যা বলে না, গুড় মারা বিদ্যা হয়ে গেছে। খুব ভালো হয়েছে। কি টেস্টি হয়েছে। ছাতুর রেসিপিটা আপনারা সবাই দেখবেন, বাড়িতে বানাবেন। আর এটা না ঠিক প্রোটিন বারের মতো কাজ করে। মানে এটার মধ্যে ছাতু, গুড় সব ড্রাই ফ্রুটস দিয়ে বানানো, তো যাদের ধরুন মিষ্টির ক্রেভিং হয় তাদের কি হবে, তাদের তো একটু মাঝে মাঝে মিষ্টি খেতে ইচ্ছা করবে। বাজারে মিষ্টি না খেয়ে, এটা তো পুরো গুড় দিয়ে বানানো, এটা খেয়ে দেখবেন। এটা পেটটা এক টুকরো খেলে পেটটা ফুলও থাকে, আর সব থেকে বড় কথা টেস্ট তো অবশ্যই সুন্দর, আর হেলদি। সব থেকে বড় কথা হচ্ছে হেলদি। আপনারা সবাই অবশ্যই ট্রাই করবেন। ওইটা চকলেটের মতো খেতে লাগছে। আজকের মতো ব্লগটা এতটুকুই রইল। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন।